বাড়িতে বহুদিন পর মাটন নিয়ে আসা হয়েছে, তাও মায়ের খুব ইচ্ছা ছিল মাটনের ঝোল খাবে, তাই জন্যই আনা হয়েছে। আমরা প্রায় বিরিয়ানি খাই বলে না মাটনটা আলাদা করে রান্না করে খাওয়া হয় না। আজকে মাটন আনার পর মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। মাটনটা সুব্রত এনেছেও খুব ভালো, তবে চর্বিটা একদমই আনেনি। মাটনটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে প্রেশারের মধ্যে দিয়ে জল দিয়ে অল্প করে হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে প্রেশারে সিটি দিয়ে নেব। আজকে একদম প্রথমে একটু সিটি দিয়ে তারপর মাটনটা রান্না করব। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি আর প্রেশারটা বসিয়ে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, আর তারপরে আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মশলা জলের মধ্যে ভিজিয়ে রাখলে রান্নার টেস্টটা একটু বাড়ে, তাই সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে সিটি দিতে দিতে না আমি অন্যান্য মশলাগুলোও করে নিয়েছি। মিক্সিতে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। এদিকে গোটা গরম মশলা রেখেছি প্লেটে, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে। ওদিকে আলুও কেটে নিয়েছি। খাসির মাংসে একটু আলু না হলে না একদম ভালো লাগে না। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। প্রথমে আলুটাকে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। এবার দেবো হলো পেঁয়াজ কুচি। আমি মাটনের মাংস রান্না করার সময় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি, কারণ কষাবার সময় পেঁয়াজ ঠিক একদম সুন্দর মিহি করে গলে যায়। আর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে না ঢাকা দিয়ে রাখার পর দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি আন্দাজ মতন হলুদ। এরপরে সিদ্ধ করে রাখা মাংসটাকে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি কষিয়ে রাখা পেঁয়াজের মধ্যে। এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজ আদা রসুন তারপরে বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম সব কিছু একসাথে ভালোভাবে সুন্দর করে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি ঢাকা। খাসির মাংস একটু ঢাকা দিয়ে না রান্না করলে না ভালো লাগে না। তারপরে ঢাকা নামিয়ে দিয়ে দিয়েছি নুন। মাংসটা ভালোভাবে কষাবার পরেই নুন দিয়েছি, না এত প্রচণ্ড জল ছাড়ে। আর তারপরে এইবার প্রেশারের মধ্যে দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব। প্রথমে যেহেতু দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম, এখন আর অত বেশি সিটি দেওয়া লাগবে না, অল্প সিটি দিলেই হবে। আর আগে থেকে যে মাংসটা সিদ্ধ করেছিলাম জলটা সেটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সেই জলটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। এতে না স্বাদটা ভীষণ ভীষণ ভালো হয় জানো তো। আর এই দেখো আমার কিন্তু মাংসের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার আলুটাকে দিয়ে দিলাম, যেহেতু সিটিটা কম হবে তাই জন্যে আলুটাকে একেবারেই দিয়ে দিয়েছি। এবার একটা কি দুটো সিটি দিয়ে মাংসটা নামিয়ে নেব। খুব সুন্দর জানো তো মাংসটা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এই দেখো আমার মাংস রান্না রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুব কষা করিনি, খাসির মাংস একটু পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে আলু দিয়ে, তাই জন্যে একটু পাতলা করেই করেছি। আর এবার প্রেশারের মধ্যে দমের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর একটা কথা বলি, এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম যখন দমে রেখেছিলাম। আর এই দেখো আমার লাল লাল ঝাল ঝাল খাসির মাংস একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এইরকম পাতলা খাসির মাংসের ঝোল না আলু দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে যেদিনকারে খাসির মাংস রান্না হয় সেদিন আর অন্য কিচ্ছু রান্না হয় না, কারণ সবাই খাসির মাংস দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করে। আমার রান্না কমপ্লিট, এবার গরম গরম মাংস ভাত সবাইকে পরিবেশন করে দেবো।